রাখাইন সংকট সমাধানে সূচি প্রশাসনের উপর রাজনৈতিক চাপ অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। সোমবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সাথে বৈঠকের পর এই আহ্বান জানান সংস্থাটির প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি। সহিংসতা বন্ধ করে উদ্বাস্তুদের ফিরিয়ে নেওয়ার উপযুক্ত পরিবেশ তৈরির আহ্বান জানান তিনি। শরণার্থীদের সহায়তার ঘোষণা দিয়েছে ফরাসি প্রেসিডেন্টও। এদিকে রাখাইনে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির ARS এর প্রস্তাবিত যুদ্ধবিরতি মেয়াদ শেষ হয়েছে সোমবার। যুদ্ধবিরতি শেষে সরকারের শান্তি আলোচনায় অংশ নেওয়ার কথা জানালেও মিয়ানমার সেনাবাহিনী বলছে বিচ্ছিন্নতা গোষ্ঠীর সাথে কোনো ধরনের আলোচনায় যাবে না সরকার। সহিংসতা অব্যাহত থাকায় এখনো অব্যাহত রয়েছে বাংলাদেশ রোহিঙ্গা উদ্বাস্তুদের ঢল। সংকট সমাধানে মিয়ানমারের ওপর রাজনৈতিক চাপ অব্যাহত রাখা প্রয়োজন, যাতে দ্রুত সহিংসতা বন্ধ হয় এবং উদ্বাস্তু রোহিঙ্গারা দেশে ফিরতে পারে। সংকটের মূল কারণ রোহিঙ্গাদের রাষ্ট্রীয় পরিচয়ের বিতর্কেরও সমাধান প্রয়োজন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ মিয়ানমার যৌথ ওয়ার্কিং কমিটির কাজ শীঘ্রই শুরু হবে। ঢাকা সফররত ভারতের ক্ষমতাসীন বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধবের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান। সোমবার রাজধানীর একটি হোটেলে বিজেপির সাধারণ সম্পাদকের সাথে আওয়ামী লীগের প্রতিনিধি দলের এই বৈঠক হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন বিজেপির সাধারণ সম্পাদক। জানান, যৌথ ওয়ার্কিং কমিটির জন্য মিয়ানমারের প্রতিনিধিদের নাম চাওয়া হয়েছে। এরপরই বাংলাদেশও কাজ শুরু করবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ জানান, গোটা বিশ্বের মতো ভারতও মনে করে রোহিঙ্গা সমস্যার সমাধান মিয়ানমারকেই করতে হবে। বৈঠকে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলকে ভারত সফরের আমন্ত্রণও জানান রাম মাধব। রোহিঙ্গা সহ কক্সবাজারের স্থানীয় 6.5 লাখ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে কলেরা টিকা খাওয়ানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তা শুরু হবে আজ থেকে। সোমবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান, 10 থেকে 16 অক্টোবর প্রথম রাউন্ডে 1 বছরের বেশি বয়সী 6.5 লাখ শিশু, মহিলা ও পুরুষকে টিকা খাওয়ানো হবে। 31 অক্টোবর থেকে 5 নভেম্বর পর্যন্ত দ্বিতীয় রাউন্ডে 1 থেকে 5 বছর বয়সী 2.5 লাখ শিশুকে দেয়া হবে দ্বিতীয় ডোজ। আজ উখিয়ায় বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক। ডায়রিয়া ও আমাশয়ের প্রাদুর্ভাব দেখা দেয় রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় কলেরা ছড়িয়ে পড়ার আশঙ্কায় এই টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে সরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ্যাভি ও ইউনিসেফের অর্থায়নে এই কর্মসূচি পালিত হচ্ছে। মোহাম্মদ নাসিম জানান, বাস্তুচ্যুত রোহিঙ্গারা যতদিন বাংলাদেশে থাকবে ততদিন চিকিৎসা সেবা দেয়া হবে। পঞ্চম দফায় অস্ত্রোপচারের জন্য আজ আবারও মুক্তামণিকে অপারেশন থিয়েটারে নিয়েছেন ঢাকা মেডিকেলের চিকিৎসকরা। গত রোববার তার হাতের উঁচু নিচু অংশের অস্ত্রোপচার হয়েছিল। আজ হচ্ছে চামড়া প্রতিস্থাপনের কাজ। মুক্তামণিকে পুরোপুরি সুস্থ করে তুলতে তার হাতে আরো 2 থেকে 3টি অস্ত্রোপচারের প্রয়োজন আছে। তবে বয়স ও সুস্থতার কথা বিবেচনা করেই সময় নিয়ে অস্ত্রোপচার করা হচ্ছে। হেমানজিওমা রোগে আক্রান্ত 12 বছর বয়সী মুক্তামণির হাতে প্রথম অস্ত্রোপচার করা হয় গত 12ই আগস্ট। আল্লাহর রহমতে আপনাদের সকলের দয়া ইনশাল্লাহ ভালো আছে। তো আজকের আমার মেয়ে মুক্তামণির এই 5মতম অপারেশন। তো বিশ্ববাসীর কাছে আমার দাবি, আমার বাচ্চাটার জন্য আপনারা সবাই প্রাণ খুলে দোয়া করবেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে প্রাণ গেছে অন্তত 10 জনের। পুড়ে গেছে 1500-র বেশি স্থাপনা। জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে ক্যালিফোর্নিয়ায়। রোববার রাতে সৃষ্ট আকস্মিক এই দাবানলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে হয় সোনোমা কাউন্টি। এখানে প্রাণ গেছে 7 জনের। অন্য 3 জনের মৃত্যু হয়েছে নাপা ও ইউবা কাউন্টিতে। সরিয়ে নেওয়া হয়েছে সোনোমার 20,000 বাসিন্দাকে। আগুন নেভানোর চেষ্টা করেছে দমকল বাহিনী। শুষ্ক আবহাওয়া ও বাতাসের তীব্রতার জন্য বেগ পেতে হচ্ছে তাদের। এখন পর্যন্ত ক্যালিফোর্নিয়ার দাবানল ছড়িয়ে পড়েছে অন্তত 14টি এলাকায়। জামায়াতে ইসলামের কেন্দ্রীয় আমির মকবুল আহমদ, নায়েবে আমির গোলাম পরওয়ার ও সেক্রেটারি জেনারেল ডক্টর শফিকুর রহমান সহ 9 জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার রাত 9টার দিকে রাজধানীর উত্তরার 6 নম্বর সেক্টরের একটি বাসায় গোপন বৈঠক চলাকালে তাদের আটক করা হয়। আটক অন্যান্যরা হলেন চট্টগ্রাম মহানগরের আমির মোহাম্মদ শাহজাহান ও সেক্রেটারি নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির জাফর সাদিক, ডক্টর শফিকুর রহমানের সহকারী নজরুল ইসলাম এবং ওই বাড়ির মালিক ও দারোয়ান। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের
জন্য তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। যুদ্ধাপরাধে দণ্ডিত জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীকে গ্রেফতারের পর 6 বছরের বেশি সময় ধরে দলটির আমিরের দায়িত্ব পালন করছিলেন মকবুল আহমদ।